Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আজকে একটি স্টোরি রাইটিং নিয়ে। সো দেখে নি আজকে কোন স্টোরি রাইটিং নিয়ে আলোচনা। আজকে যে স্টোরি রাইটিংটি আলোচনা সেটি একটি জনপ্রিয় একটি স্টোরি। এটি হচ্ছে ইসপস ফেবল থেকে নেওয়া, ইসপের নীতি গল্প থেকে নেওয়া, যেটি হচ্ছে দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস অফ দ্য পন্ড। তো যে গল্পটি হচ্ছে কিছু ছেলে এবং একটি পুকুরের ব্যাঙদের নিয়ে গল্প। তো তাদের এই গল্পটা কি আমরা জানবো। তো এই গল্পটি খুব ইন্টারেস্টিং এবং একটি পপুলার একটি স্টোরি। তো তোমরা কোনো রকম স্কিপ না করে গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে কিন্তু তোমরা একটি স্কিপ করে গেলে গল্পটি কিন্তু বুঝতে পারবে না। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেল নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য। So let's get started. Once upon a time there was a pond in a village. কোনো একটি সময় একটি গ্রামে একটি পুকুর ছিল। There lived many frogs happily. সেখানে অনেক ব্যাঙ থাকতো এবং তারা খুব আনন্দে সুখে শান্তিতে জীবন কাটাতো। দেখতেই পাচ্ছ ব্যাঙগুলো কত এখানে মজা করছে, তাই না? তারপরে কি হলো, তারা তো আনন্দেই ছিল। One day some boys were playing beside the pond. একদিন কিছু ছেলে সেই পুকুরের পাশে খেলা করছিল। They came near the pond. তারা ওই পুকুরটির কাছে এলো and started to throw stones into the pond. এবং তারা কি করলো, তারা সেখানে থাকা কিছু পাথর নিয়ে সেই পুকুরের উদ্দেশ্যে কিন্তু ছুঁড়ে দিল। They were very happy. তারা কিন্তু খুব আনন্দ পাচ্ছিল বা মজা করছিল। To throw stones like this. এইভাবে পাথর ছুঁড়ে তারা কিন্তু খুব মজা পাচ্ছিল, তারা খুব আনন্দ করছিল এইভাবে জলের মধ্যে সেই পুকুরের জলে পাথর ছুঁড়ে দিয়ে। দেখতেই পাচ্ছ কত মজা করছে তারা, কিন্তু তারা দেখছে ব্যাঙগুলো এইভাবে তাদের গায়ে পাথরগুলো ছুঁড়ে লাগছে, তারা কিন্তু এটা মজা পাচ্ছে জলের মধ্যে পাথর ছুঁড়ে। The solid stones hurt the frogs badly. তো এই যে শক্ত যে পাথরগুলো তারা ছুঁড়ে দিচ্ছিল সেইগুলো কিন্তু ব্যাঙেদেরকে খুব আঘাত করছিল। তাদেরকে খুব তাদের লাগছিল, এইগুলো তাদের গায়ে গিয়ে লাগছিল। A frog raised his head. একটি ব্যাঙ তার মাথাটা তুললো সেই জলের মধ্যে থেকে and said, এবং বলল, Why are you throwing stones at us? কেন তোমরা এইভাবে আমাদের দিকে পাথর ছুঁড়ে মারছো? কেন এইভাবে তোমরা পাথর ছুঁড়ছো? এইটা বললো সেই ছেলেদেরকে। The boys laughed and replied them. ছেলেগুলো এই ব্যাঙের কথা শুনে হাসলো এবং তারা বলল, We are playing. আমরা তো এখানে খেলা করছি। At last one of the frogs said. শেষমেশ একটা ওই ব্যাঙেদের মধ্যে একটা ব্যাঙ বলল, Oh my dear friends, please stop your ruthless play. It is fun for you, but it means death to us. বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা দয়া করে এইরকম একটি নিষ্ঠুর খেলা খেলো না। এটি তোমাদের জন্য মজার হতে পারে, কিন্তু আমাদের জন্য কিন্তু এটি মৃত্যুর কারণ। তাই তোমরা দয়া করে এই খেলাটা আর খেলো না, এইভাবে আমাদেরকে পাথর ছুঁড়ো না, এটা আমাদের মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ ছেলেরা পাথর হাতে দাঁড়িয়ে আছে, তো সেই ব্যাঙের উদ্দেশ্যে জলের দিকে তারা পাথর ছুঁড়ে মারছে এবং সেগুলোতে তারা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। তাই ব্যাঙ এই প্রশ্ন করলো ওদেরকে যে তোমরা এইভাবে জলের মধ্যে পাথর ছুঁড়ো না, এটা আমাদের মৃত্যুর কারণ হচ্ছে, কিন্তু তোমাদের এটা খুব ভালো লাগছে, কিন্তু এটা আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে, আমরা মারা যাচ্ছি। The boys realized their mistakes. ছেলেগুলি তাদের ভুল বুঝতে পারলো and felt sorry. এবং তারা খুব দুঃখ পেল বা দুঃখিত হলো। They stopped their sport and left the pond. তারা খুব শীঘ্রই সেই তাদের খেলা বন্ধ করলো, এরকম একটি নিষ্ঠুর খেলা বন্ধ করলো and left the pond. এবং তারা সেই পুকুর ছেড়ে চলে গেল। এইভাবে সেই ব্যাঙগুলি রক্ষা পেল।
সো আজকে যে স্টোরি সেখান থেকে আমরা কি শিখলাম? হোয়াট ইজ ফান টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার। তো যেটি একজনের জন্য মজার সেটি কিন্তু আবার অন্যের জন্য মৃত্যুর কারণও হতে পারে। তো সব কাজই সবার জন্য সমান নয়, কারোর ক্ষেত্রে সেটা খুব ভালো সুখকর এবং কারোর জন্য সেটা মৃত্যুর কারণ, এটা হতেই পারে। তো সেটা আমাদের ভেবেচিন্তে কাজ করা উচিত, তাই তো? এটাই আমরা শিখলাম। So that's all for today. We will meet in our next video.